হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি পিয়াসা পেনসিলভেনিয়া থেকে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন বাজে রাত্রি 9টা। আমি এখন কোনো ডিনারের তোড়জোড় করছি না, ডিনার আমাদের হয়ে গেছে। আমি এখন বানাতে বসেছি পরোটা, হালুয়া, চিকেন পোলাও কালকের জন্য। কালকে সকাল সকাল বেরোবো ফিলাডেলফিয়ার জন্য। রিতের চেস টুর্নামেন্ট আছে 3 দিন, তাই কালকে সাথে কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য এগুলো বানিয়ে রাখছি। সকালে সময় পাবো না, সকালে শুধু গরম করে নিয়ে প্যাক করে নেব। গুড মর্নিং। আজকে ফ্রাইডে। কালকে রাত্রিরে দেখিয়েছিলাম আমি পোলাও টোলাও বানিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে গরম করে প্যাক করে নিচ্ছি, আর পরোটাগুলোও ভালো করে গরম করে প্যাক করে নিচ্ছি। সাথে একটু চা, গরম জল এগুলোও নিয়ে নিচ্ছি। ওখানে অনেকক্ষণ বসে থাকতে হয়, চা কফি থাকলে পরে একটু টাইম পাস হয় ভালো। সব বুঝে গুছিয়ে নিয়ে নিচ্ছি, খাবারের ব্যাগটা সাথেই থাকবে। সব গোছানো হয়ে গেছে, রেডি হয়ে আমরা বেরিয়েও পড়ছি। শুধু একবার চেক করে নিই সব কিছু ওরা তুলেছে কিনা গাড়িতে। হ্যাঁ, রিতকে জিজ্ঞেস কর, দেখতে পাচ্ছি না আমি। এখন বাজে সকাল 7:30, সবাই বসে পড়েছি। চলো এবার দুগ্গা দুগ্গা বলে ফিলাডেলফিয়ার পথে রওনা দিয়ে দিই। আমাদের বাড়ি থেকে ফিলাডেলফিয়ার যে হোটেলে টুর্নামেন্ট হচ্ছে সেটা 2 ঘন্টা মতো দূরে। রিতের ফার্স্ট গেম শুরু হবে সকাল 11টা থেকে। একটু হাতে সময় নিয়েই বেরোচ্ছি, রাস্তায় কতটা ট্রাফিক থাকবে সেই জন্য। ফিলাডেলফিয়াতে এর আগে আমরা 2014তে এসেছিলাম, রুথ তখন অনেক ছোট ছিল। এখন আমরা ভেতরের রাস্তা দিয়ে ড্রাইভ করে আসছি, এটাও একটা আলাদা মজা লাগছে। আর দেখতে দেখতে গান শুনতে শুনতে পৌঁছেও গেছি। ফিলাডেলফিয়ার ডাউনটাউনের ভেতরের বিল্ডিংগুলো অনেক উঁচু উঁচু আর খুব সুন্দর ডিজাইন করা, দেখতে খুব সুন্দর। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, লজ হোটেলে, রিতের টুর্নামেন্ট। কিন্তু এখানে ডাউনটাউনের রাস্তা ভীষণ ন্যারো, আর স্ট্রিটের ওপরে বেশিক্ষণ গাড়ি পার্ক করে রাখা যাবে না। তাই সৈকত আমাদের গেটের কাছে, হোটেলের গেটের কাছে নামিয়ে দিয়ে তারপর পার্কিংয়ে গাড়ি পার্ক করতে গেছে। আমরা টাইমের অনেক আগে পৌঁছে গেছি, 9:30 বাজে এখন, আর 11 o'clock থেকে শুরু হবে টুর্নামেন্ট। এত বড় লবি আমি খুঁজে পাচ্ছি না, তাই রিসেপশনে জিজ্ঞেস করতে হবে কোন ফ্লোরে টুর্নামেন্ট হবে। আর ক্রিসমাসের জন্য নিউ ইয়ার আসছে সামনে, খুব সুন্দর সাজিয়ে রেখেছে চারিদিক। যে ফ্লোরে হবে আমরা এসে গেছি সেখানে। বললাম আগেই আমরা অনেক আগে এসে গেছি, এখনও কেউ আসেনি, শুধু অর্গানাইজাররাই রয়েছে। আর এই পুরো ফ্লোরটাতে 3টে হল আছে, সেখানে 3টে হলেই হবে টুর্নামেন্ট। আমরা জায়গা টায়গা নিয়ে গুছিয়ে বসে গেছি, খাবার দাবার বার করে। ভালোই হয়েছে অনেক আগে এসেছি। রুতেরও খিদে পেয়েছে, এখন কেউ আসেনি, ওরা খেয়ে নিতে পারবে। রিতের গেম হবে এই হলে, এখনও কেউ আসেনি, এখন ফাঁকা রয়েছে। শুরু হওয়ার আগে তাই একটু ঘুরে ঘুরে দেখছি হলের ভেতরটা। এই রকমই আরও 2টো হল রয়েছে। রিতের গেম এই হলের ভেতরে হবে। জুতোতে কোথায় ভালো হচ্ছে আজ? ও হ্যাঁ, হচ্ছে তো। ভালোই হয়েছে আগে আগে এসে, ভালো করে পেট ভরে খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন এক এক করে সবার আসা শুরু হয়ে গেছে। সৈকত একটু রিতের চেসবোর্ড সেট আপ করতে একটু হেল্প করে দিচ্ছে। রিতের গেম শুরু হওয়ার পর 2.5-3 ঘন্টা ধরে তো গেম চলতে থাকে, তার বেশিও চলে। তাই ওর গেম শুরু হওয়ার পর আমরা একটু আশেপাশে ঘুরতে বেরিয়ে গেছি। চলে আসলে আর কি হবে, তোকে কামড়াবে, হ্যাঁ না? পিছনগুলো যদি চলে আসে
হ্যাঁ চলো। এর আগে বললামই আমরা 2014-তে যখন এসেছিলাম তখন ফিলাডেলফিয়ার মেন ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখেছিলাম। এইভাবে ডাউনটাউনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াইনি। এইরকমভাবে ঘুরছি, ভালোই লাগছে, সুন্দর লাগছে দেখতে। আর ফুটপাতের ওপরে কি সুন্দর দোকান, আমাদের ইন্ডিয়ার মতো, আর এশিয়ানই রয়েছে সেখানে। তবে হেঁটে ঘুরতে বেশ ঠান্ডা লাগছে। ভেবেছিলাম অতটা ঠান্ডা লাগবে না, তাই সবাই হুডি পরে রয়েছি আর গাড়িতেই মোটা জ্যাকেটগুলো রেখে দিয়েছি। এখন বেশ ঠান্ডা লাগছে, গাড়ি থেকে গিয়ে মোটা জ্যাকেটগুলো আগে নিয়ে নেব। আর ভাবছি গাড়ি থেকে সব মালপত্রগুলো নিয়ে এবার হোটেল রুমে রেখে দিয়ে আসবো। চলে এসেছি হোটেল রুমে, এখন অনেক টাইম আছে, ভাবছি একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। আমরা হোটেল হ্যাম্পটন বুক করেছি। যথারীতি যে হোটেলে টুর্নামেন্ট সেটা খুব তাড়াতাড়ি বুকড হয়ে যায়, খালি থাকে না। আর এখানে সৈকত দেখাচ্ছে আমাকে, ওয়েলকাম সৈকত বলে লেখা রয়েছে। আর হ্যাম্পটনও একদম লজ হোটেলের পাশেই, কাছেই। গুড মর্নিং। আমি আর ব্লগটা কালকে কন্টিনিউ করতে পারিনি, এত টায়ার্ড লাগছিল। আমি হোটেল রুমেই ছিলাম, সৈকতরা বেরিয়েছিল, আর রিতের তো টুর্নামেন্ট চলছিল, সন্ধেবেলাও ছিল, সৈকতরা সব ওখানে ছিল। এখন আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট করেই বেরোবো, কারণ 10টা থেকে রিতের আবার টুর্নামেন্ট শুরু হবে। ব্রেকফাস্টে স্ক্র্যাম্বল এগ আছে, কর্নফ্লেক্স, পটেটো, অনেক কিছুই আছে। আমি স্ক্র্যাম্বল এগ আর এখানে ওয়াফলস বানাতে দিয়েছি, তাই ওয়াফলসটা নিয়ে বসছি। আমরা চলে এসেছি এখন টুর্নামেন্টের জায়গায়। কালকে রিত পরপর 2টো গেমই হেরে গেছে, সেই জন্য কাল থেকে রিতের খুব মন খারাপ। আর রুথ ওকে একটু গান শুনিয়ে ওর মনটা ভালো করার চেষ্টা করছে, ওর কনফিডেন্সটা বাড়ানোর চেষ্টা করছে। আর এই সুন্দর মোমেন্টটা আমি এখন একটু ভিডিও করে নিচ্ছি। सोचो इसमें अपनी हार है कि जीत है, उसे अपना लो जो ही जीवन की रीत है। ये जिद छोड़ो, यूं ना तोड़ो, हर पल एक दर्पण है, ये जीवन है, इस जीवन का यही है, यही है, यही है रंग रूप, ये जीवन है। এটাতে রিত মানে তুই, রিচুয়াল। ঠিক আছে, রিতের গেম শুরু হয়ে গেছে। আমরাও একটু আশেপাশে আবার ঘুরে বেড়াতে বেরিয়ে যাব। এখানে ট্রান্সপোর্টেশনের খুব ভালো ব্যবস্থা, অনেক বাস সার্ভিস আছে। আর ওদিকের ওই ট্রামটা তো ভীষণ ভালো লাগছে, আমার কলকাতার কথা মনে পড়ে যাচ্ছে। আর এই বাসগুলো ট্যুরিস্টদের জন্য, ছাদটা খোলা থাকে, পুরো সিটিটা ঘুরে ঘুরে দেখা। আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ, তুমি এবারে এক্সপ্লোর করো। একটা বিশপ শাক করেছি, একটা রুক শাক করেছি, আর একটা কুইন শাক করেছি। ওকে, আচ্ছা, হ্যাঁ, কাল থেকে তুমি এখানে খেলেই যাচ্ছ, তোমার তো এক্সপ্লোর করা হচ্ছে না। চলো আগে খেয়ে আসি আমরা। আগে খেয়ে আসবো। এই রাউন্ডের গেমে রিত জিতেছে, ওর খুব আনন্দ এখন। আর আমরা এখন যাচ্ছি খেতে, লাঞ্চ টাইম হয়ে গেছে। দেখ কত গুড বয়। দাঁড়াও, এই যে এখানে আরও ট্যুরিস্ট বাস দাঁড়িয়ে রয়েছে।
হপ অন হপ অফ, হ্যাঁ $19। 1 ঘন্টা বা 2 ঘন্টা নেয়, পুরো সিটিটা ঘুরে দেখায়। আর এখানে তুমি টিকিট কাটার পর হপ অ্যান্ড অফ। যেখান থেকে খুশি বাসে উঠতে পারো, আবার যেখানে খুশি নেমে যেতে পারো। ওরা ম্যাপ দিয়ে দেবে কোথা কোথা দিয়ে বাসগুলো যাবে, সেখানে তুমি উঠতে পারো, সেখান থেকে তুমি নেমে যেতে পারো। মানে কোনো ট্যুরিস্ট স্পট দেখে তুমি সেখানে নেমে পড়লে, সেখানে আরও ডিটেলস অনেকক্ষণ টাইম নিয়ে ঘুরে তারপর আবার যেখান থেকে বাস ছাড়বে সেখানে গিয়ে দাঁড়িয়ে উঠে পড়তে পারো। আর এখানে দেখো আমাদের টোটোর মতো না রাখা রয়েছে, এটা $29 টিকিট। এটা করে ঘুরলে পরে $29 টিকিট লাগবে। আর ওই দিকের অপোজিটের বিল্ডিংটা ওটা ট্রেন স্টেশন আর তার মার্কেটের বিল্ডিং। আর এই যে যাচ্ছে ট্যুরিস্ট বাস। এখন আমরা এসেছি পানেরা ব্রিডে লাঞ্চ করতে। বলছি ওখানে বসে পড়, দাদার সাথে জায়গা নেই। चॉकलेट चिप मफिन मफिन है तुर्की कंबानी। এখানে অনেক রকম কুকিজ, কেক, অনেক কিছু রয়েছে। ভাবছি ডেজার্টের জন্য নিয়ে নেব, দেখতে বেশ ভালোই লাগছে। এই যে এসে গেছে স্যুপ, স্যান্ডউইচ, কুকিজ, অনেক কিছু রয়েছে। লাঞ্চ সেরে আমরা কাছাকাছির মধ্যে যে দেখার জায়গাগুলো আছে একটু রিতকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি, কারণ রিতের নেক্সট গেম শুরু হতে এখন অনেক দেরি, সন্ধ্যে 6টার সময়। তাই তার আগে একটুখানি ঘুরে বেড়াচ্ছি কাছাকাছির জায়গাগুলোতে। এই পার্কে আমরা এসেছিলাম পার্ক ভেবে একটুখানি রিত এনজয় করবে, কিন্তু এখানে মেলা বসেছে। ক্রিসমাস নিউ ইয়ারের টাইমে এখানে মেলা হয়, তাই একটু ঘুরে দেখছি। কিন্তু যা ভিড় এখানে, ঘুরে বেড়াতেই আর পারছি না। একটু পরেই এখানে মিউজিক্যাল প্রোগ্রাম হবে, নানা রকমের খাওয়া দাওয়ারের দোকানও বসেছে, কিন্তু আমরা এই মাত্র খেয়ে এসেছি, তাই ভাবছি এখান থেকে বেরিয়েই পড়বো। चलो गाड़ी नहीं मेसी चलना। হ্যাঁ তাই যাই। তারপর আশেপাশের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটু বিল্ডিংগুলো ঘুরে দেখছি, কি সুন্দর ডিজাইন, কত পুরনো সব বিল্ডিংগুলো। দাঁড়া, আমরা এইগুলোর সামনে দাঁড়িয়েছি, এইরকম বিল্ডিংগুলোর সামনে দাঁড়িয়েছি। पिक्चर নিতেই হবে। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে পিকচার নিতেই হবে। लड्डू का गुड गाइस। একটু ঘোরাঘুরি করে চলে এসেছি, নাহলে রিত আবার বেশি টায়ার্ড হয়ে যাবে, একটু পরেই আবার গেম শুরু হবে। রীতিই পড়ে যাবে বাবা। কি করছো? ট্রেডমিল করছো? এখন বাজে সন্ধ্যে 6টা আর রিতের নেক্সট গেম শুরু হয়ে গেছে। আমরা হল থেকে বেরিয়ে যাচ্ছি। রিতের গেম চলছে আর এখন রাত বাজে প্রায় 8টা। আর কাছেই এক ইন্ডিয়ান রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি, যেখানে খুব ভালো চিকেন রোল পাওয়া যায়, বিরিয়ানিও পাওয়া যায়। তো ভাবছি নিয়ে আসি, আর রিতের গেম চলুক। রুত ওখানেই রয়েছে, আমি আর সৈকত গিয়ে নিয়ে আসছি। এইটা হচ্ছে চেস্টার স্ট্রিট, এর পরেরটা হচ্ছে ওয়ালনাট স্ট্রিট। চলো ওকে। আমরা জিপিএসে অ্যাড্রেস লাগিয়ে ম্যাপ দেখে ইন্ডিয়ান রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। হ্যাঁ আর সামনে ওখানে দেখো কত সারি দিয়ে সাইকেল রাখা রয়েছে। এই সাইকেলগুলো ওখানে পেমেন্ট করলে লক খুলে যায়, আর তারপর সাইকেল নিয়েও ঘোরা যায়, কারণ এই ছোট ছোট রাস্তায় গাড়ি নিয়ে ঘোরা যায় না, খুব অসুবিধা হয়। সাইকেল নিয়ে ঘুরলে সুবিধা হয়, তাই অনেকেই এই সাইকেলগুলো ইউজ করে। এসে গেছি, এই ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম মশালা কিচেন, আর খুব ভালো রেটিংও রয়েছে।
আর ছবিতেও রয়েছে চিকেন রোল বিরিয়ানির। চিকেন রোলটা নাকি এখানে খুব ফেমাস। এও গেছে সৈকত। খাবার প্যাক করে নিয়েছি। এখানে দেখো হাত দেখানোর জায়গা। এই দেখো এই দোকানে অ্যাস্ট্রোলজার বসে, $10 দিয়ে হাত দেখে দেয়। গাড়িটা কিরকম সাজিয়েছে গো। আমরা খাবার নিয়ে ফিরে এসে দেখি রীতেরও গেম শেষ হয়ে গেছে। এখন বাজে রাত 9:15। আর খুব সুন্দর লাগছে রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটতে। বড় বড় বিল্ডিং থেকে আলোগুলো জ্বলছে, খুব সুন্দর দেখাচ্ছে। রাতের বেলায় ফিলাডেলফিয়ার রাস্তায় হেঁটে হেঁটে এখন হোটেলে ফিরছি। না, রিতের মুখটা দেখতে পাচ্ছি না। চলে এসেছি হোটেলের ভেতরে। এটা আমাদের হোটেলের লবি আর ওই সাইডে ব্রেকফাস্ট এরিয়া। কালকে টুর্নামেন্টের লাস্ট 2টো গেম বাকি, তাই সৈকত জেনে নিচ্ছে রিসেপশনে চেক আউটের টাইম, কারণ আমাদের লাগেজগুলো রেখে দিয়ে যেতে হবে হোটেলেই। আফটারনুন অবধি গেম চলবে, তারপর গাড়ি বার করে লাগেজ বার করে নেব। ভিডিওটা কালকে এন্ড করিনি, এখনও কন্টিনিউ করছি। আজকে হলো নেক্সট ডে, আর আমরা টাইম মতো চলে এসেছি টুর্নামেন্টের জায়গায়। একটু পরেই রিতের টুর্নামেন্ট শুরু হবে আবার। রিতের সব গেমই শেষ হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাওয়ার আগে একটু কাছেই যে মার্কেট প্লেসটা আছে, এটাকে ফিলাডেলফিয়া মার্কেট ইস্ট অথবা টার্মিনাল মার্কেট বলে, সেখানে এসেছি একটু খাওয়া দাওয়া করতে বা ঘুরে বেড়িয়ে দেখতে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। আর এই মার্কেট এরিয়াটা ঘুরতে ঘুরতে আমার তো পুরো নিউ মার্কেট লাগছে, মনে হচ্ছে যেন নিউ মার্কেটের মধ্যেই ঘুরছি। সেই ধরনের নানা রকম জামা কাপড় রয়েছে, খাবার দাবার, শুধু হ্যাঁ সেই রকম সব জিনিসপত্র নেই, কিন্তু দেখতে পুরো একই রকম। চলো এবার গাড়ি যেখানে পার্ক করেছিলাম সেখানে চলে এসেছি, লাগেজ ঢুকিয়ে নিয়েছি। 3 দিনের টুর্নামেন্ট রিতের শেষ হয়েছে, খাওয়া দাওয়া ঘোরাঘুরি, এবার শেষ, বাড়ি যাওয়ার পালা। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই তোমাদের। এই পার্কিং লটে 3 দিন ধরে আমাদের গাড়ি ছিল। গাড়ি এন্টার করার আগে যখন আমরা গাড়ি রাখতে এসেছিলাম পার্কিংয়ে, তখন মেশিনে কার্ড সোয়াইপ করে তারপর এন্টার করতে হয়েছিল। আর 3 দিন বাদে গাড়ি নিয়ে বেরোবার আগেও মেশিন থাকে, সেখানে কার্ড সোয়াইপ করেছি। যতদিন রাখে, আমরা 3 দিন রেখেছি, সেই হিসেব মতো আমাদের কার্ড থেকে পেমেন্ট গেছে। পেমেন্ট হওয়ার পর ওরা গেট খুলে দেয়, অটোমেটিকই গেট খুলে যাচ্ছে, তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। কোনো মানুষ থাকে না, নিজেরাই পেমেন্ট করে তারপর বেরিয়ে যেতে হয়। চলো তাহলে এবারের মতো বাই বাই ফিলাডেলফিয়া বলে আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।